ওই বড় বড় পাথর পেরিয়ে পেরিয়ে 20 মিনিট মতো উঠলাম, অবস্থা পুরো খারাপ, আরও এতটা বাকি। এপার থেকে তোমাদের এবার ভিউটা দেখাই। এই অ্যারো চিহ্ন দেওয়া, অ্যারো চিহ্ন থেকে ওই ওপরে যেতে হবে। আরও আমাদের 3টে গাড়ি পরপর রেডি হয়ে গেছে। উনি ওখানে ওপারে নেমে পাকামো করতে গিয়ে পড়ে গেছে পুরো নিচে। এই রকম ভাবেই 200 ফুট নিচে নেমে যেতে হবে ওয়াটারফলস দেখার জন্য। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। কালকে কলকাতা থেকে বাইক রাইড করে পৌঁছে গেছি পুরুলিয়াতে। এখন বেরোবো সাইট সিন করতে। প্রথমে আমরা যাব মাঠাবুরু পাহাড়ে ট্রেকিং করে উঠবো, তারপর আমরা বাইক নিয়ে যাব অযোধ্যা সার্কিটের সাইট সিন করতে। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলের ছাদে উঠেছি এখন, আর এই ছাদ থেকে যে অসাধারণ ভিউ। ওপারে রয়েছে মাঠাবুরু পাহাড়, এপারে পুরো পাহাড়ের রেঞ্জ, এপারে রয়েছে পাখি পাহাড়, মানে আলাদাই ভিউ লাগছে, আলাদাই ভিউ। তারপর আমরা বেরিয়ে যাব মাঠাবুরু পাহাড়ের দিকে, আর এখান থেকে হেঁটে কাছেই আমাদের হোটেল থেকে। তো পুরো ভিডিওটা দেখো, আমরা কোথায় কি ঘুরছি, কত কি খরচ হচ্ছে, তো সব ডিটেলস থাকবে ভিডিওতে। হোটেল থেকে প্রায় 5 মিনিট মতো হেঁটে চলে আসলাম, আর এখানে রয়েছে একটা মাঠার যে ফরেস্ট অফিস। এই ফরেস্ট অফিসটা পেরিয়ে গিয়েই ডান হাতে রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা ধরে যেমন গেছে তেমনভাবে হাঁটতে হাঁটতে মাঠাবুরু পাহাড়ের দিকে যাই। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর আমার সাথে তোমরাও পুরো পুরুলিয়াটাকে উপভোগ করো। এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, চারিদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। সকাল 8টার আগে ও বিকেল 4টের পরে মাঠাবুরু পাহাড়ে ওঠা নিষিদ্ধ। আমরাও এই মুহূর্তে মাঠাবুরু পাহাড়ের ওপরে উঠছি। এই রাস্তা দিয়ে উঠে চলে আসলাম, অনেকটা উঁচুতে উঠে গেছি, আরও উঠতে হবে। নামার সময় আমি এখানে শুয়ে পড়বো, আমাকে এরকম গড়ি দিবি, আমি গড়ি 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 নেমে চলে যাবো। এতটা উঁচুতে তাহলে আমি জল ফল নিয়ে আসতাম। আমি তো এখানে থাকি, তো এখানকার বাসিন্দা আমিও প্রথমবার, তুইও প্রথমবার, তাই দেখ যদি কিছু ব্যবস্থা করা যায়। আমাদের সাথে একটা লাইভার এসছে, ওই মাথায় উঠবো জানি না। বাবা এই তো সিঁড়ি, তারপর গিরি, সোজা পুরো হেঁটে উঠে এসেছি। এই হচ্ছে শেষ, সিঁড়ির শেষ। এইবার রয়েছে গিরি, পাথর ফেলা রয়েছে, বড় বড় পাথর, সেই পাথরের ফাঁক ফোঁকর দিয়ে উঠতে হবে। অ্যারো চিহ্ন করা রয়েছে, এই অ্যারো চিহ্ন দেখে দেখে আমাদের পুরো ওপরে উঠতে হবে। ওপরে একটা মন্দির রয়েছে, অ্যারো দেওয়া রয়েছে, এই অ্যারো দেখে দেখে আমাদের ওপরে উঠে যেতে হবে। হ্যাঁ অনেকটা উঠে গেছি, ওই মোড় থেকে এখনো অনেকটা বাকি। বড় বড় পাথর পেরিয়ে পেরিয়ে প্রায় 20 মিনিট মতো উঠলাম। এবার এখান থেকে এরকম সমান রাস্তা ওপরে উঠে গেছে, এখানে কোনো পাথর নেই। আমাদের অবস্থা পুরো খারাপ, কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। এতটা উঁচুতে হেঁটে উঠছি, কষ্ট হলেও যে চারিদিকের পরিবেশের যে সিনারি, যে অ্যাডভেঞ্চার হচ্ছে, অসাধারণ লাগছে। এই এতটা উঠলাম, ওপরেও কোনো দোকানপাট নেই, নিচেও কোনো দোকানপাট নেই। না যদি জানতাম একটা জলের বোতল আনতাম। তো তোমরা অবশ্যই যারা আসছো ওপরে উঠবে তারা জলের বোতল ক্যারি করো, নইলে অসুবিধা হবে। এই ওপরে উঠলে ওপরের চূড়া থেকে পুরো মাঠা গ্রামটা যে 360 ভিউ পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো। বাবা অনেকটা খাড়াই রে, এই নিচু থেকে এতটা উঠে এসেছি, আর এখান থেকে আর একটুখানি, এই যে প্রায় আধ ঘন্টার ওপরে আমরা হেঁটে চলে এসেছি। ওই নিচ থেকে পার করে আবার একটা সমান্তরাল রাস্তা ছিল, আবার সমান্তরাল রাস্তা পেরিয়ে আবার এরকম খাড়াই রাস্তা এসে আবার এতটা এখানে খাড়াই রাস্তায় উঠতে হবে। তো এখনও প্রায় অনেকটা, ওখান থেকে পুরো এতটা উঠে আসলাম, আসার পরে আরও এতটা বাকি, মানে এই খাড়াই ভাবা যায় পুরোটা খাড়াই। উঠতে এতটা কষ্ট হলো কি বলবো, কিন্তু এতটা উঠে আসার পরে এপাশ থেকে যে ভিউটা দেখছি দেখো, এই যে ভিউটা মাইন্ড ব্লোয়িং। কেমন লাগছে তোমার? খুবই ভালো, এইটা দেখে মনটা খুশি হয়ে গেল। তৃপ্তি তোর কেমন লাগছে? হ্যাঁ আওয়াজ নেই, এখানে বস তুই।
চলো ওপরে উঠবো। এতটা উঠে হাঁপিয়ে গেছি, আর উঠতে পারবো কিনা জানি না, অনেকটা উঁচুতে। একটু বসে রেস্ট নিই, তারপর আবার উঠবো, ওপরে দেখে আসি কি রয়েছে। এই রাস্তা দিয়ে আমি উঠে এলাম, ভিউটা এবার দেখো। আমরা এখন পুরো মাঠাবুরুর টপে, পুরো টপে রয়েছি। এখানে একটা মন্দির রয়েছে, এখানে কুয়া রয়েছে। আমাদের কুয়াটা দেখাই, বিশাল ডিপ, বিশাল ডিপ। এই যে সংক্রান্তির সময় এখানকার যারা লোকাল মানুষ আছে ওরা সবাই এরম হেঁটে এই পাহাড়ের ওপরে ওঠে, উঠে এই মন্দিরে পুজো দেয়। এই কুয়াতে হচ্ছে মানত করে, তোমার মনের যা ইচ্ছা সেই ইচ্ছা প্রকাশ করে এই কুয়োর কাছে মানত করে, আর এই মন্দিরে পুজো দেয়। এখানকার যারা লোকাল মানুষ আছে এই পাথরকে ওনারা পুজো করে। এই যে আমরা জুতো খুলে রেখেছি, ভেতরে প্রবেশ করছি। পাথরে লেখাই আছে পাথরে উঠবেন না। বাবা মাঠাবুরু কয়েকদিন আগেই 15 তারিখ গেছে, আজকে 19 তারিখ। এই কদিন আগেই সংক্রান্তি গেছে। দেখতে পাচ্ছ ওখানে বলির কাঠ রয়েছে, এদিকে হচ্ছে ধূপকাঠি, ঘি ফি সব চারিদিকে ছড়িয়ে আছে। আর সংক্রান্তির সময় এই পাহাড়ে এসে পাথরটাকে বেষ্টিত করে ওনারা পুজো করে। এটা পুরো খাদ, একদম টপে রয়েছি, পুরো গ্রামটা পুরো দেখা যাচ্ছে। আর পুরো চারিদিকে সাদা হয়ে আছে, কুয়াশাতে সাদা। নিচ থেকে যে সিঁড়িটা শুরু হয়েছিল সেইখান থেকে ওঠা শুরু করেছিলাম 9টা 13-তে, আর এখানে এসে পৌঁছালাম এখন বাজে 10টা 17। এখানে একটু ফটো তুলবো, আবারও বেরিয়ে যাব। এখন সময় 11টা বেজে 13 মিনিট, পুরো একদম নিচে নেমে গেছি। তো আমরা ওঠা শুরু করেছিলাম 9টা 13-তে আর নামলাম 11টা 13। এই টপে উঠেছিলাম মাঠাবুরু পাহাড়। এটা হচ্ছে মাঠাবুরু পাহাড়। ওপরে গিয়ে যে ফ্ল্যাগ উঠছিল এখান থেকে সেই ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করি। আর একটু জুম, এই যে ফ্ল্যাগটা উঠছে এই জায়গাটা ঠিক আমরা উঠেছিলাম। এখান থেকে যদি দেখে নিতাম যে ওইখানে মন্দির, ওখানে উঠতে হবে, হয়তো আশা করছি আমরা উঠতে পারতাম না। এই রাস্তা দিয়ে ওঠার মুখে এই যে দোকানটা রয়েছে, এখান থেকে এখন আমরা ব্রেকফাস্টটা করব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ম্যাগি 1 প্লেট 20 টাকা। সবাই বসে গেছে ম্যাগি খেতে। কেমন টেস্ট, কেমন বাদল? চলো ম্যাগিটা খেয়ে নিই আমরা। আমি আবার চলে এসেছি মোটো ব্লগ সেট আপে। আর এই যে আমাদের 3টে গাড়ি পরপর রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ব অযোধ্যা সার্কিটের সাইট সিনের উদ্দেশ্যে। চলো লেটস গো। তো কালকে আমরা কলকাতা থেকে পুরো এই হোটেল পর্যন্ত আসলাম। আমার বাইক চলেছে 316.7 কিলোমিটার, প্রায় 317 কিলোমিটার। 1 দাগ তেল রয়েছে। এখন এখান থেকে সোজা যাবো বাঘমুন্ডির দিকে, ওখান থেকে গাড়ি ফিউল আপটা করাবো, বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী, জয় বাবা ভোলেনাথ, রক্ষা করো। চল। চলে এসেছি পেট্রোল পাম্পে, আর এখানে পেট্রোল যাচ্ছে 107 টাকা 17 পয়সা। দাও এখানে দাও ফুল। তেল ভরে দিলাম, 6.54 লিটার তেল গেল, 701 টাকা। আগের দিন তেল ভরিয়েছি 770 টাকা, আর আজকে তেল ভরালাম 701 টাকা। 1 টাকা দিইনি, 700 টাকা। এই পর্যন্ত 1470 টাকার তেল ভরালাম আপাতত। তো বাইকের ফিউল আপ কমপ্লিট, এইবার সাইট সিন। আমরা বাঁদিকে চলে যাব, এই বাঁদিকে ঢুকে গেলাম। এটা হচ্ছে অযোধ্যা মোড়। অযোধ্যা মোড় থেকে বাঁদিকে চলে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে।
অযোধ্যা পাহাড়ে যাওয়ার এই রাস্তাটা এখনও খারাপ। 2 বছর আগে এসে যা দেখেছিলাম 2 বছর পরে আবারও এই যাচ্ছি, সেই একই রকমই রয়েছে। প্রায় 2 বছর পর রাইড করতে চলেছি পাহাড়ে। আর এই পাহাড়ে ওঠার আগের যেই রাস্তাটা না, আমি 2 বছর আগেও এসে দেখেছি, এত খারাপ রাস্তা মানে বলার বাইরে। মানে এটা ঠিক করা উচিত। ওদিক দিয়ে যাব না, এই মাঠটা দিয়ে ঘুরে যাব। প্রথমে যাব হচ্ছে লহরিয়া শিব মন্দির, যেটা পাহাড়ে ওঠার আগে ডান দিকে নেমে গেছে। ভুল করে এই রাস্তায় ঢুকে পড়ো না, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, নো এন্ট্রি। ভালো করে সব কিছু বোর্ড পরে ঢুকবে। প্রথমে এই যে রাস্তাটা নিচে নেমেছে, এই রাস্তা দিয়েই যেতে হবে। ডান দিকে এটা হচ্ছে লহরিয়া ড্যাম, এই ভেতরটা রয়েছে লহরিয়া শিব মন্দির। ডান দিকে আমরা ঢুকবো। এখানে মেলা বসে, এখানে কত ট্যুরিস্ট বাস দেখতে পাবে, দেখো প্রচুর ট্যুরিস্ট বাস রয়েছে, প্রচুর ট্যুরিস্ট বাস। একদিনের জন্য যে বাসগুলো আসে, নাইট টু নাইটের যে বাসগুলো আসে, ভলভো বাসগুলো, সেগুলো এখানেই আসে। এইটা পুরোটা মেলা বসে এইখানে। এই দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে মেলা দোকান রয়েছে, আর এদিকে সব বাস দাঁড়িয়ে রয়েছে, এদিকে রান্না বান্না হচ্ছে। এইটা হচ্ছে ছোট ছোট গাড়িগুলো বুক হয় এইখান থেকে। যারা নাইট টু নাইট ঘুরতে আসে তারা এখান থেকে ছোট গাড়ি বুক করে ওপরে যায় ঘুরতে। এই ডান দিক দিয়ে নেমে যাব লহরিয়া শিব মন্দিরের দিকে। এইখানে বাইকটা রাখবো, ভোলে বাবার নাম করে আমরা পাহাড়ে উঠবো। তারপরে চলে এলাম লহরিয়া শিব মন্দির, লহরিয়া বাবা ধাম। ওম নমঃ শিবায়। বাবার আশীর্বাদ নিয়ে নিয়েছি, এবার আমরা পাহাড়ে উঠবো রাইড করতে। লহরিয়া শিব মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম। এইবার আমরা ফাইনালি উঠছি পাহাড়ে 2 বছর পর। আমার তো এই পাহাড়ে বাইক রাইড করতে ভীষণ ভালো লাগে। এই যে এখান থেকে পুরো লহরিয়া ড্যামের যে ভিউটা ভীষণ সুন্দর লাগে। আর সামনেই আছে লোয়ার ড্যাম। এই যে লোয়ার ড্যামের ভিউ, লোয়ার ড্যাম, এই লোয়ার ড্যামের ভিউ এটা। এই লোয়ার ড্যামের জলটাই ওপরে আপার ড্যামে তোলা হয়, আর আবার ওই আপার ড্যামের জলটা নিচে লোয়ার ড্যামে নামানো হয়। তার মাঝখানে টারবাইন ঘোরানো হয়, টারবাইন ঘুরিয়ে কত কিলোওয়াটের বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন আমরা চলে যাব আপার ড্যামের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আপার ড্যাম। দুধারে কিন্তু রেলিং দেওয়া, এর ওপারে কেউ টপকাবে না। বাঁ দিকে হচ্ছে খাদ আর ডান দিকে হচ্ছে গভীর জল, কোনো দিকেই টপকানো কঠোরভাবে নিষিদ্ধ। এদিকের ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ ভিউ। পুরোটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এখানে দাঁড়াবো, একটু ফটো তুলবো, তারপর আমরা আবার বেরিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমাদের একটু আগেই বলছিলাম এই রেলিংয়ের ওপারে যাবে না, এক্ষুনি ওখানে ওপারে নেমে পাকামো করতে গিয়ে পড়ে গেছে পুরো নিচে। তোলা হচ্ছে, ওই যে দেখো ওখানে, এই দেখতে পাচ্ছ পড়ে গেছিলো। 2-3 জন বন্ধু মিলে ওকে ধরে ধরে তুলছে। কি বাবা, চ্যাংদোলা করে তুলছিস। এই জন্য তোমাদের বারবার বারণ করি, পাকামি মেরে রেলিংয়ের ওপারে যাবে না। রেলিংয়ের এপার থেকেই ফটো তোলো, এপার থেকেই ভিডিও করো, যা খুশি করো। রেলিংয়ের ওপারে যেও না, খুবই বিপদ। এই জায়গাটা দেখছো কতটা স্লোপ, কিভাবে নেমে গেছে। একবার যদি পা পিছলে যায় না, পুরো একদম নিচে গড়িয়ে। ভাগ্যে থাকলে বাঁচবে, আর না হলে
পুরো একদম ওপরে। তো যাই হোক, আমরা একটু ফটো তুলি, তারপর আবার আমাদের নেক্সট গন্তব্যে বেরিয়ে যাব। এখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম, ফটো তুললাম, এবার আবার বেরিয়ে যাচ্ছি বামনি ফলসের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 2:05, আমরা বেরিয়ে পড়েছি। তখন ভাবলাম একজন নয়, দুজন পড়ে গেছে। একজনের অবস্থা প্রচুর ক্রিটিক্যাল, আর একজন তাও একটু ঠিকঠাক আছে। বেশি পাকামি মেরে ওপারে ফটো তুলতে গেলে সত্যি ফটো হয়ে যেতে হবে। বামনি ওয়াটারফলস এখান থেকে আর 5 কিলোমিটার। মোড়টাতে চলে এলাম। এই মোড়টা থেকে বাঁদিকে হচ্ছে বামনি ওয়াটারফলস, আর ডান দিকে হচ্ছে অযোধ্যা হিল টপ। আর অযোধ্যা হিল টপের ওখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা হিল টপ গ্রামের দিকে চলে গেছে, আর একটা বাঁদিকে ময়ূর পাহাড় আর মুরগুমা ড্যামের দিকে যাচ্ছে। আজকে আমরা যাব বামনি ফলসের দিকে। এখান থেকে বামনি ফলস আর 2 কিলোমিটার, আর মার্বেল লেক 1 কিলোমিটার। এই মোড়টার নাম হলো রাঙ্গা মোড়। এই যে মার্বেল ড্যাম, এই যে ডান দিকে এটা চলে গেছে মার্বেল ড্যামের দিকে। আমরা আগে বামনি ফলসটা ঘুরে আসি, তারপর মার্বেল লেকে যাব। আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলস। ফাইনালি পৌঁছে গেছি বামনি ওয়াটারফলস। ওয়েলকাম টু বামনি ফলস। তো এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বামনি ওয়াটারফলস কিন্তু বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখন ঘড়িতে সময় 2:25। আমরা এবার বামনি ফলসে যাব। এখান থেকে অনেকটা নিচে নামতে হবে। বামনি ফলস টাইমিংটা দেখে নাও। আগে না এরকম ব্রিজ করা ছিল না, এখন ব্রিজ করে দিয়েছে। এই দিকটা সব ব্রিজ করে দিয়েছে। আগে এই জলগুলো পারাপারের জন্য এখানে পাথর দেওয়া থাকতো, ওই পাথর দিয়ে পা দিয়ে টপকে যেতে হতো। এখন ভালো করে দিয়েছে, ব্রিজ করে দিয়েছে পুরো। এই রাস্তা দিয়ে এখানে চলে এসেছি, আর এটা দিয়ে গিয়ে এবার পুরো নিচে নামতে হবে। পাহাড়ে প্রথমবার বাইক চালিয়ে কেমন লাগছে? এখন আমাদের এই রকমভাবেই 200 ফুট নিচে নেমে যেতে হবে ওয়াটারফলস দেখার জন্য। ভাই এখানে বসে খেজুর পাতা দিয়ে কি সুন্দর জিনিস বানাচ্ছে, দেখেও ভালো লাগলো। এইভাবে নেমে চলেছি, আর এই ফলস দেখার জন্য পুরো নিচে নামতে হবে। এই পর্যন্ত কিন্তু সিঁড়ি রয়েছে, আর নিচে কিন্তু খারাপ রাস্তা রয়েছে, যেটা দিয়ে আরও নিচে যাওয়া যায়। নিচে গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। আরও নিচে যাচ্ছি ওয়াটারফলসটাকে আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য। সিঁড়ি নেই, কিন্তু পাথর কেটে কেটে এমনভাবে ধাপ ধাপ করা আছে, অসুবিধা হবে না নামতে। অসাধারণ।
ফাইনালি আমরা একদম নিচে চলে এসেছি। আর এই যে ভিউটা, পেছনের ভিউটা অসাধারণ ভিউ। এখানে এসেছি প্রায় 2টোর সময়, আর এখন 4টে বাজতে 10 মিনিট বাকি। এখনো পর্যন্ত আমরা বেরোইনি। এক্ষুনি গার্ড এসে না সিটি মারতে শুরু করে। আমরা এবার বেরিয়ে যাব, কারণ 4টের সময় এখানে বন্ধ করে দেয়। এতক্ষণ পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এতটা ভালো লাগে। অসাধারণ অসাধারণ ফিল হচ্ছে। এই যে ফল, যেখানে যারা ঠান্ডা হাওয়া লাগছে, তারপরে এদিকে সূর্যের তাপটা গায়ে লাগছে, মানে দুটো মিলিয়ে মিশিয়ে অসাধারণ ফিল হচ্ছে একটা। তো হাজারখানেক ফটো তুললো, একবার জলে নেমে, একবার জল থেকে উঠে, একবার দাঁড়িয়ে বসে। এবার পা ধুয়ে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মার্বেল লেক। আনন্দের সাথে নিচে নেমেছিল, আর এইবার ওঠার সময় বলছে না নামলেই ভালো হতো। সকালে মাঠাবুরু পাহাড়ের 1568 ফিট ট্রেকিং করলাম, আবার এখানে 200 ফুট, মানে জীবন ট্রেকিংয়েই কেটে যাচ্ছে। হাঁপিয়ে গেছি। আগে একদম ওপরে রাস্তায় উঠে যাই, তারপরে মার্বেল লেকে যাব। আবারও চলে এসেছি মোটো ব্লগ সেটআপে, আর টাটা বামনি ফলস। বামনি ফলস থেকে বেরিয়ে আমরা এই 4টে বেজে গেছে বলে দেখো বামনি ফলস বন্ধ হয়ে গেছে। আর এবার আমরা যাচ্ছি মার্বেল লেক। এখন ঘড়িতে সময় 4:30। খুব জোর খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে। বামনি ফলস দেখে এই রাস্তা দিয়ে আসলাম, সেই আবার রাঙামোড় থেকে আবার বাঁদিক ঘুরে নিলাম। এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো মার্বেল লেকের দিকে। এখন ঘড়িতে সময় 4:40, আর আমরা চলে এসেছি মার্বেল লেকের সামনে। চলে এসেছি মার্বেল লেক। এই হচ্ছে মার্বেল লেক, এটা হচ্ছে মার্বেল লেক। চারিদিকে পাথর আর মাঝখানে লেক। যে জলটা যেখানে স্টোর করা হয়েছে, এই স্টোর জলটাই পাম্পের সিস্টেম করে, ওদিক থেকে পাইপলাইন সিস্টেম করে পুরো বাঘমুন্ডিতে চলে গেছে। আরও যে নিচে গ্রামগুলো আছে, এই গ্রামে এই জলটাই সাপ্লাই করা হয়। এদিকে সূর্যি মামা রয়েছে, ডুবো ভাব। এই বিকেলবেলার টাইমটা এখান থেকে এত সুন্দর সানসেটটা দেখা যায় না, অসাধারণ লাগে। একটু কিছুক্ষণ থাকবো, একটু ফটো তুলবো, আবারও বেরিয়ে যাব টুরগা ফলসের দিকে।
চলে এসেছি টুরগা ফলস। এইখানে বাইকগুলো রাখবো, পার্কিং করব। বাইকগুলো ওখানে রেখে আমরা এবার যাচ্ছি, মানে নিচে নামছি টুরগা ফলস দেখার জন্য। এই টুরগা ফলস দেখতে হলেও নিচে নামতে হবে। যেখানে আমরা বাইকগুলো রাখলাম 10 টাকা করে বাইকের পার্কিং চার্জ দিতে হবে। আগেও এসে রেখেছি, তখনও কোনো চার্জ দিতে লাগেনি। চলো আমরা চলে এসেছি টুরগা ফলস। ওয়েলকাম টু টুরগা ফলস। আমরা যে বামনি ফলস দেখে আসলাম, ওই বামনি ফলসের মতো অত বড় নয়, কিন্তু ছোট হলেও কি হবে, সুন্দর দেখতে, ফটো ফটো তোলা যাবে, ভালো লাগছে বেশ। টুরগা ফলসের এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, একদম ফাঁকা, কেউ নেই। ভালো করে ফটো তুললাম, ভিডিও করলাম। আর সন্ধে নেমে আসছে, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, পুরো ডাইরেক্ট চলে যাব বাঘমুন্ডিতে। আর বাঘমুন্ডি থেকে লাঞ্চ করব, আর লাঞ্চ করে ব্যাক টু হোটেল। এখন বাজে 6:10 আর আমরা চলে এসেছি বাঘমুন্ডিতে একটা হোটেলে লাঞ্চ করতে। মানে এখন 6:10 বাজে, আমরা করছি লাঞ্চ। ডিনার কখন করবো জানি না, তাই আমরা লাঞ্চটা করে নিই, আর তারপরে এখানে লাঞ্চ সেরে আমরা আবারও হোটেলের দিকে বেরিয়ে যাব। এখন 7:50 আর আমরা আবারও আমাদের হোটেলে ফিরে চলে এসেছি। রাতের খাবারটা নিয়েও চলে এসেছি। তো আজকে আমাদের সারাদিনে কি কি খরচা হলো তোমাদের একটু বলে দিই। ব্রেকফাস্ট করলাম, টোটাল দুজনের খরচ হয়েছিল 60 টাকা। সাইট সিন করতে উঠেছিলাম, সেখানে এক্সট্রা খরচা হয়েছে, জল এটা ওটা খাবার দাবার নিয়ে খরচা হয়েছে 150 টাকা মতো। লাঞ্চে আমাদের খরচা হয়েছে 130 টাকা। রাতের খাবারটা একবার নিয়ে চলে এসেছি, সেটা 60 টাকা। পুরুলিয়াতে আমাদের ফার্স্ট ডের সাইট সিন কমপ্লিট। তার সাথে আমরা আজকেকার ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পুরুলিয়া ঘোরা এখনো বাকি রয়েছে, আরও ভিডিও আসছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পুরুলিয়ার নেক্সট পার্টে।